বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে প্রতিভাবান কিংবা সেরা ক্রিকেটার। টাইগারদের ক্রিকেটের যে গলিতে আপনি ঢুকবেন সেখানে পাবেন একজন সাকিব আল হাসানের পদচিহ্ন। এই দেশের ক্রিকেটার হয়েও বিশ্ব মঞ্চে এত নামডাক, জনপ্রিয়তা তা হয়তো কেবল একজন সাকিব বলেই সম্ভব হয়েছিল। ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে 3 ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার, তাও হয়েছিলেন একজন সাকিব আল হাসান। অথচ বর্তমান দেশের ক্রিকেটের কোথাও নেই সাকিব আল হাসানের নাম। এবার সেই সাকিব আল হাসানের না থাকা নিয়ে কথা বললেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া, যেখানে তিনি বলেছেন সাকিব না থাকায় বিশ্ব মঞ্চে আর খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশকে। সম্প্রতি আইসিসির প্রকাশিত 3 ফরম্যাটেরই বর্ষসেরা দলে সুযোগ পায়নি বাংলাদেশের কেউ। অথচ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বর্ষসেরা একাদশে সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ক্রিকেটাররাও। এছাড়া গত টি-20 বিশ্বকাপে রানার্স আপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকারও কোনো ক্রিকেটার সুযোগ পায়নি আইসিসির এই বর্ষসেরা দলে। আর প্রোটিয়াদের না থাকা প্রসঙ্গ টানতে আকাশ চোপড়া কথা বলেছেন বাংলাদেশের কেউ না থাকা প্রসঙ্গেও। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার বলেন, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ থেকে আইসিসির বর্ষসেরা একাদশে কেউ নেই। এরপরেই তিনি বলেন, আমি ভাবছি বাংলাদেশের কি হলো, সাকিব নেই আর দলটার কোনো নামই পাওয়া যাচ্ছে না কোথাও। তবে কি সব শেষ? ওয়ানডে টি-20 টেস্ট কোথাও কোনো বাংলাদেশি দেখি না। প্রসঙ্গত প্রথম বাংলাদেশি হিসেবে 2009 সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের নমিনেশনে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান। একই বছর আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশেও নিজের জায়গা করে নিয়েছিলেন মিস্টার 75 খ্যাত এই অলরাউন্ডার। তবে আইসিসির সাথে সাকিবের সখ্যতা যেন আরও পুরনো। 2007 সালে বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের নমিনেশনেও জায়গা পেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ এই ক্রিকেটার। এছাড়াও 2021-এ আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পাওয়া সাকিব আইসিসির প্লেয়ার অব দ্য মান্থও জিতেছিলেন 2021 ও 2023-এ। তবে সাকিবের অর্জন যেন এখানেই শেষ নয়। 2010 থেকে 2020 গোটা একটা দশকে অবিশ্বাস্য পারফরমেন্স দেখানো এই অলরাউন্ডার নিজের জায়গা করে নিয়েছেন আইসিসির প্রকাশিত গোটা একটা দশকের ওয়ানডে দলেও। আর 2019 সালের ওয়ানডে বিশ্বকাপে অতি মানবিক পারফরমেন্স করা সাকিব সেবার বিশ্বকাপের সেরা একাদশেও পেয়েছিলেন সুযোগ। এছাড়া আইসিসির বাইরে উইজডেনেও দেখা গিয়েছে সাকিবের জয় জয়কার। সেই সাকিববিহীন বাংলাদেশ ক্রিকেট এখন যেন কোথায় খেই হারিয়েছে। আইসিসি থেকে উইজডেন কোথাও নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম। মূলত গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে আর আশা হয়নি সাকিবের। ভারত সিরিজের পর থেকে সাকিব আর খেলার সুযোগ পাননি দেশের ক্রিকেটেও। সেই সাকিবকে ছাড়াই ঘোষণা করা হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। আর সাকিব আল হাসান ছাড়া আইসিসির মতো বড় ক্রিকেট সংস্থার প্রকাশিত এসব বর্ষসেরা দলে আর কখনো কোনো বাংলাদেশির দেখা যাবে কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আকাশ চোপড়া। আবু তালহা, অনফিল্ড।